কি বাতিল, কোনো ধর্ম মানা যাবে না। এটা হলো শয়তানের আবিষ্কার। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে সবগুলো শয়তানি ধর্ম। কার ধর্ম? শয়তানি ধর্ম। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করলেন দিন ইসলাম। এই দিন ইসলাম অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এখানে যদি শয়তানের ধর্ম নিয়ে এসে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, মানা যাবে কি? মানা যাবে? মানা যাবে না। আল্লাহ বললেন কি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম তার কাছে গ্রহণযোগ্যতা করে নেবে, সে মানবে, সে দুনিয়াতে এবং আখিরাতে সে ক্ষতি ছাড়া লাভবান হতে পারবে না। কার কথা এটা? কার কথা? এবার দেখেন ছোট্ট একটা হাদিসের অংশ আমরা আপনাদের সম্মুখে বলতে চাই। আগের আয়াতে আমরা বলেছি একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ধর্ম হলো দিন ইসলাম। কোন ইসলাম? দিন ইসলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই পৃথিবীতে যারা ইসলাম বাদ দিয়ে অন্য যত ধর্ম আছে, অন্য যত বিজাতিদের ধর্ম আছে, বিজাতিদের অনুকরণীয় বিষয়গুলো রয়েছে, এগুলো যদি কোনো ব্যক্তি অনুসরণ করে কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইসলাম বাদ দিয়ে আপনি ইহুদিদের কথা অনুসরণ করবেন, খ্রিস্টানদের কথা অনুসরণ করবেন, হিন্দুদের কথা অনুসরণ করবেন, হিন্দুদের ধর্মে গিয়ে শরিক হবেন, ইহুদিদের গির্জায় গিয়ে শরিক হবেন, সেখানে গেলে আপনার কি হবে? আপনি দিন থেকে খারিজ হয়ে যাবেন। কি হবে? দিন থেকে খারিজ হয়ে যাবেন। আর দিন থেকে খারিজ হওয়া মানে ওই হিন্দু, ওই ইহুদি, ওই নাসারা, ওই খ্রিস্টান, তাদের সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। আর তাদের সাথে যদি হাসর নাসর হয়, এক বাক্যে এটা স্মরণ করে রাখেন, এটা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা আপনার জন্য বরাদ্দ করা হবে না। তাহলে কি হিন্দুদের রীতি মানা যাবে? ইহুদিদের রীতি মানা যাবে? খ্রিস্টানদের রীতি মানা যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা ফার্স্ট নাইট এই দিনকেও আমরা উদযাপন করে থাকি। আমরা প্রথমে এক নম্বর বলে নিলাম, বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য আমাদের রাখা যাবে? কোনো সাদৃশ্য আমাদের রাখা যাবে? হিন্দুরা যেটা করে আমরা সেটা করতে পারবো? ইহুদিরা যেটা করে সেটা আমরা করতে পারবো না। এটা হলো এক নম্বর। তারা যা করে সেটার সাথে আমাদের কোনো মিল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন যে মদিনার কিছু সংখ্যক ইহুদিরা, কিছু সংখ্যক নাসারারা তারা কিছু উৎসব পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, এই যে এরা যে দিবসগুলো উদযাপন করছে এটা কেন করে তারা? সাহাবারা বললেন, যেটা মুসা আলাইহিস সালাম নাজাতের পরে সবাই মিলে আমরা একসাথে এই দিন উদযাপন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খ্রিস্টীয় যারা আছে, ইহুদি যারা আছে আর মুসলমান যারা আছে, এরা কখনো সাদৃশ্য রাখতে পারে না। তারা যদি রোজা রাখে একটা, আমরা শুকরিয়া তার রোজা রাখবো দুইটা। কয়টা? মুহররম মাসে আমরা রোজা রাখি না? দুইটা রোজা রাখি। সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ইহুদি এবং নাসারারা যা করবে তাদের সাথে কোনো কিছু সাদৃশ্য রাখা যাবে, মিল রাখা যাবে যাবে না। দুই, লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা এসেছে। সুবহানাল্লাহ। কোন? কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পর্দার ব্যবস্থা এসেছে। মহিলারা ইচ্ছা করলেই তাদের শরীর মানুষের সামনে দেখাইতে পারবে না। মহিলারা ইচ্ছা করলে তাদের মুখ মানুষের সামনে উন্মোচন করতে পারবে না। মহিলার ইচ্ছা করলে তাদের হাত মানুষের সামনে বের করে দেখাইতে পারবে না। মহিলা ইচ্ছা করলে মাথার কাপড় ফেলিয়ে চলতে পারবে না। মহিলার ইচ্ছা করলে বেপর্দাভাবে রাস্তাঘাটা চলাচল করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মাথা থেকে পা পর্যন্ত পর্দার বিধান আমি করে দিলাম।
তাহলে পর্দার বিধান কে দিয়েছে? আল্লাহ। তাহলে পর্দা করা কি ফরজ। কিন্তু এই যে 31 নাইট, এই রাতকে কেন্দ্র করে ছেলেরা মেয়েরা অবাধভাবে মেলামেশা করবে, এটা তো আছে। এবং যারা মেলামেশা নাও করে, এদের যে ড্রেস থাকবে শরীরে, এরা যে ড্রেস পরিধান করবে, সে ড্রেসের দিকে তাকালে জেনার গুনাহ হবে। কি গুনাহ হবে? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পরপুরুষকে আকৃষ্ট করে, উলঙ্গ হয়ে চলে, পরপুরুষকে আকৃষ্ট করে চলে, নিজেরাও আকৃষ্ট হয়, যাদের মাথা বাঁকা উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো থাকবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং কি জান্নাতের সুগন্ধিও পাবে না। তারা তো জান্নাতে যাবেই না, বরং জান্নাতের কোনো সুগন্ধিও তারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুস্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিলেন। আর আমরা এই কালচার এমনভাবে ধরছি যে চতুর্দিকে শুধু বেহায়াপানা আর উলঙ্গপানা। ঠিক কিনা বলুন? এরা করে কারা? এরা বের হয় কারা? এই যে দিবসগুলো উদযাপন করে কারা? আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার সন্তান রাত্রেবেলা কোথায় যায়, রাত্রে গিয়ে কোথায় দিন সময় কাটায়, সে কোন ড্রেস পরলো, এটা যদি পরিবারের পক্ষ থেকে না দেখে, পরিবারের পক্ষ থেকে যদি এটাকে ভালোভাবে নজরদারি না করে, তাহলে এর যে গুনাহ হবে, এর গুনার একটা অংশ ওই অভিভাবকের আমলনামায় লেখা হয়ে যায়। অভিভাবকের আমলনামায় লেখা হয়ে যায়। তাহলে আপনারা খাবার দিয়ে, সময় দিয়ে, ভাত দিয়ে একটা সন্তানকে যখন মানুষ করে তোলেন, এই সন্তানের জন্য যদি আপনার জাহান্নাম, আপনার গুনাহ হয়, তাহলে এমন সন্তান থাকার থেকে না থাকাই ভালো। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার,